তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে সারা দেশে বৃষ্টির জন্য চলছে প্রার্থনা। জেলায় জেলায় পড়া হচ্ছে বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা। নামাজে অংশ নিয়ে জনজীবনে প্রশান্তি আনতে বৃষ্টির জন্য মুনাজাত করছেন বিভিন্ন বয়সের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা তীব্র তাপদাহের কবলে দেশ, মুক্তি মিলছে না কিছুতেই। দেখা নেই বৃষ্টির। দেশ জুড়ে গরমে বিপর্যস্ত জনজীবন। আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনাই তাই সাধারণ মানুষ। মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন কয়েকশো মুসল্লি। সকালে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়া মানুষ স্বস্তি পেতে বিশেষ এই নামাজ আদায় করেন। বরিশাল পুলিশ লাইন্স মাঠে ইমাম সমিতির আয়োজনে বিশেষ নামাজের আয়োজন করা হয়। জনজীবন প্রাণীকুল, ফসলের মাঠ রক্ষায় বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুন্নত নামাজ যেটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, সেটা আমরা পড়েছি এই উসিলায় যাতে করে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের উপরে এবং সকল প্রকার পশু পাখি জনগণের উপরে যেন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন। জয়পুরহাটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। তাপদাহ থেকে বাঁচতে রহমতের বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করেন সবাই। মানুষ চরম কষ্ট পাচ্ছে, এর থেকে উত্তরণের জন্য মহান রব্বুল আলামিনের কাছে সর্বান্তকরণে তওবা ইস্তেগফার এবং দোয়া এবং সালাতুল ইস্তিসকা আমরা আদায় করলাম। তীব্র তাপপ্রবাহে এবং তাপদাহে আল্লাহর সাহায্য কামনার্থে আমরা একত্রিত হয়ে সালাত আদায় করেছি। রহমতের বৃষ্টির আশায় বিশেষ দোয়া ও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে কুমিল্লায়। সকালে নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত এই নামাজে অংশ নেন কয়েক হাজার মানুষ। গজবের কারণে অনাবৃষ্টি দেখা দিবে, তখন আল্লাহ নবী বলেছেন তোমরা তখন খোলা আকাশের নিচে তখন তোমরা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদের পরিবেশকে, ওয়েদারকে যেন ঠান্ডা করে দেন। চোখের পানিতে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে খুতবা পাঠ করে তাপদাহ সহ প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে মোনাজাত করা হয়। স্বস্তির বৃষ্টির আশায় দিন গুনছে মেহেরপুরের মানুষ। আর বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন তারা। নামাজ শেষে দোয়া মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন সবাই। মনিরা কাজুরি, ৭১। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ এবং রাঙ্গাবালী থেকে কামরুল ইসলাম। শুরুতেই জানতে চাই যশোরের খবর, চলে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, এইরকম তীব্র গরমে যশোরের সার্বিক অবস্থা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ঈদের পর থেকে যে টানা 10 থেকে 12 দিন যশোরের তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে হয়েছে, অর্থাৎ এটা অতি তীব্র তাপমাত্রা যেটাকে বলা হয়। অর্থাৎ এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে কিন্তু আপনি জানেন যে যশোরে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা বাইরে বের হচ্ছেন কাজের সন্ধানে, তারা কিন্তু বেশি ভোগান্তির শিকার হচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। হসপিটালগুলোতে কিন্তু গরমজনিত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। এর পাশাপাশি হিট স্ট্রোক এবং ডায়রিয়া এবং ঠান্ডা জ্বর রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আর ডাক্তাররা তাদের সাধ্যমতো তারা চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসার পাশাপাশি ডাক্তার যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু নানা পরামর্শ দিচ্ছেন কীভাবে গরম থেকে রক্ষা পাওয়া যায় বা ভালো থাকা যায়। এবং আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টার পর থেকে কিন্তু যশোরের তাপমাত্রা শুরু হয় এবং আমরা দেখেছি যে অনেকটাই যশোর শহর প্রোটন ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছেন না এবং প্রায় ফাঁকা আর কি। তো সাধারণ যারা মানুষ আছেন তারা যেটা বলছেন যে সকাল হলে অর্থাৎ তারা অপেক্ষায় থাকেন কখন সন্ধ্যা হবে, অর্থাৎ সন্ধ্যার পরপরই সূর্যটা ডুবে যাওয়ার পর কিছুটা স্বস্তি পায় অর্থাৎ সন্ধ্যার পর থেকে। এই কারণে আসলে মানুষ খুব ভোগান্তির ভিতরে আছে। আপনি জানেন যে এই শুধু মানুষ না, আপনি জানেন যে যশোরের যে কৃষি সেক্টর বলেন, যশোরের আপনার মৎস্য সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। আপনি জানেন যে যশোরের যে সবজি বিশেষ করে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় থাকে 60 থেকে 70% সবজি, সেখানে কিন্তু সবজির যে উৎপাদন সেটা ব্যাঘাত ঘটতেছে এবং সবজির দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি যশোরে একটা বড় বাজার রয়েছে রেণুপোনার বাজার, সেটা যশোরের চাষরা এটা সারা বাংলাদেশে কিন্তু এই রেণুপোনা যে থাকে এখন মূলত রেণুপোনার যে মৌসুম, এই যশোর থেকে কিন্তু পলিপ্যাকের মাধ্যমে অক্সিজেনে করে সারা বাংলাদেশে কিন্তু এই যে রেণুপোনাটা সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এই যে তীব্র গরম, এই গরমের কারণে কিন্তু অক্সিজেন স্বল্পতার কারণে যে রেণুপোনাটা
সেটা কিন্তু যশোরের বাইরে পাঠাতে গেলে কিন্তু সেই রেণুপোনাগুলো মারা যাচ্ছে। অর্থাৎ এখানেও তারা যারা ব্যবসায়ী আছেন তারা লসের সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি যে সমস্ত পুকুরে এবং হ্যাচারিতে চাষ করা হয় সেখানেও কিন্তু এই যে মাছের রেণুপোনা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছগুলো কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে অবস্থা খুবই খারাপ এই তীব্র গরমে, আমরা বুঝতেই পারছি আপনার কথা থেকে। আমরা এখন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু জেনে নিতে চাই রাঙ্গাবালির খবর। সেখানে আছেন কামরুল। কামরুল, এই তীব্র তাপদাহে রাঙ্গাবালির জনজীবনে কি অবস্থা চলছে এবং সেখানে তাপমাত্রা আজকে কত আছে জানাবেন। জি ধন্যবাদ ফারজানা। আপনি জানেন যে ষড়ঋতুর দেশে গ্রীষ্মকালে গরম এটাই স্বাভাবিক রূপ, কিন্তু গরমের তীব্রতা একটানা যে গরম বইছে সেটি অসহনীয় অবস্থা। অতিষ্ঠ জনজীবন এবং হাঁসফাঁস করছে প্রাণীকুল, কাঠফাটা রোদে পুড়ছে ফসলের মাঠ এবং শুকিয়ে যাচ্ছে ডোবা, নালা, পুকুর এবং মাছের ঘের পর্যন্ত। আপনি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এভাবেই ঠিক পুকুর, ডোবা, নালা এবং মাছের ঘেরগুলো শুকিয়ে যাচ্ছে চরাঞ্চলে, যার ফলে বলছেন যে স্বাদু পানির যে উৎসস্থল সেগুলো শুকিয়ে যাচ্ছে এবং লবণাক্ততার স্তর উপরের দিকে উঠে আসছে এবং এর ফলে কৃষিবিদরা বলছেন যে যে ফসল মাঠে রয়েছে সে ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে এবং উৎপাদন হ্রাস পেতে পারে বলে বলছেন কৃষিবিদরা। পাশাপাশি আপনাকে যুক্ত করতে চাই, এই যে পানির স্বাদু পানির যে উৎসস্থলগুলো শুকিয়ে যাওয়ার কারণে গবাদি পশু মালিকরাও কিন্তু বিপাকে পড়েছেন, কারণ বিস্তৃত চরাঞ্চল জুড়ে গবাদি পশু বিচরণ করে। সেই যে ডোবা নালাগুলোতে পানি না থাকায় পানি সংকট তৈরি হয়, তো পশুগুলো বিপাকে রয়েছে, বিশেষ করে গবাদি পশু মালিকরা বিপাকে রয়েছেন। এবং পাশাপাশি ফারজানা আপনাকে আরো কিছু তথ্য যুক্ত করতে চাই। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে গতকাল কি রাঙ্গাবালির পার্শ্ববর্তী খেপুপাড়া 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে বিকেল 3টায় আজকের তাপমাত্রা রয়েছেন খেতে খাওয়া মানুষজন এবং সামনেই কিন্তু আউশ মৌসুম আসতে শুরু করেছে। তো আউশ আবাদ নিয়েও কিন্তু একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কৃষকরা। তারা বলছেন যে আউশ আবাদ একটি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আউশের যে চাষাবাদ সেটিও বিঘ্ন ঘটতে পারে এই একটানা রোদে। তবে সেটাই কামরুল, আসলে সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠ, ফসলের ক্ষেত। আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।